আসসালামু আলাইকুম। 333 জিআরই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস এর সিরিজের আজকে আমরা 171 থেকে 180 পর্যন্ত শব্দগুলো দেখব। শুরুতে ইনকোহেট হচ্ছে আংশিক বা প্রাথমিক বা রুডিমেন্টারি, রিসেন্টলি বিগান বলা যায়। তো ইনকোহেটের অ্যান্টোনিম হবে ডেভেলপড। তো আমরা একটা সেন্টেন্স দেখি, দ্য প্ল্যান ওয়াজ স্টিল ইনকোয়েট। পরিকল্পনাটি এখনো প্রাথমিক অবস্থায় আছে বা ছিল, যেহেতু ওয়াজ আছে। ইনকনগ্রুইটি হলো অমিল বা অসঙ্গতি। লেক অফ হারমোনি অর্থাৎ সাদৃশ্যের অভাব অথবা ছন্দের অভাব। আমরা ডিসক্রিপেন্সিও বলতে পারি, মানে হচ্ছে অমিল। আর ইনকনগ্রুইটির অ্যান্টোনিম হবে হারমোনি। দ্য ইনকনগ্রুইটি বিটুইন হিজ ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন ওয়াজ অবভিয়াস। তার কথার ও কাজের মধ্যে অসঙ্গতি স্পষ্ট ছিল। 173 হচ্ছে ইনকনসিকুয়েন্সিয়াল, মানে হচ্ছে তুচ্ছ। ট্রিভিয়াল হচ্ছে নগণ্য। ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে তুচ্ছ, যেহেতু সিগনিফিকেন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ইনসিগনিফিকেন্ট হচ্ছে তুচ্ছ, ইনকনসিকুয়েন্সিয়াল হচ্ছে তুচ্ছ, আনইম্পর্টেন্ট মানে হচ্ছে অপ্রয়োজনীয়। তাহলে ইনকনসিকুয়েন্সিয়াল এর অ্যান্টোনিম হবে ইম্পর্টেন্ট। আমরা একটা সেন্টেন্স দেখি, হিজ রিমার্কস ওয়ার ইনকনসিকুয়েন্সিয়াল টু দ্য ডিসিশন। রিমার্কস মানে হচ্ছে মন্তব্য, হিজ রিমার্কস মানে হচ্ছে তার মন্তব্য সিদ্ধান্তের জন্য তুচ্ছ ছিল। ইনকর্পোরেট হচ্ছে সংযুক্ত করা বা অন্তর্ভুক্ত করা বা সংহত করা বা ইন্টিগ্রেট করা। তাহলে ইনকর্পোরেট ইন্ট্রোডিউস ইনটু এ লার্জার হোল অথবা কম্বাইন করা, সবকিছুকে সংযুক্ত বা সংহত করা। তাহলে ইনকর্পোরেটের অ্যান্টোনিম হবে সেপারেট করা, মানে হচ্ছে আলাদা করা। ইনকর্পোরেট দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখি, দ্য কোম্পানি ডিসাইডেড টু ইনকর্পোরেট নিউ টেকনোলজি। কোম্পানির নতুন প্রযুক্তি অন্তর্ভুক্তি করার সিদ্ধান্ত নিল। ইনডিটারমিনেট হচ্ছে অনির্ধারিত, আর ডিটারমিনেট মানে হবে নির্ধারিত। তাহলে ইনডিটারমিনেট দিয়ে আমরা আরো কিছু সিনোনিম দেখি। আনসার্টেন মানে হচ্ছে অনিশ্চিত। নট ক্লিয়ারলি ফিক্সড। ইনডিটারমিনেট মানে আমরা লিখতে পারি নট ক্লিয়ারলি ফিক্সড। তাহলে এটার অ্যান্টোনিম হবে ডেফিনিট অথবা ডিটারমিনেট। তারপর এটা দিয়ে একটা সেন্টেন্স দেখি, দ্য আউটকাম অফ দ্য এক্সপেরিমেন্ট রিমেইনড ইনডিটারমিনেট। দ্য আউটকাম ফলাফলটি, এক্সপেরিমেন্ট রিমেইনড রইল, পরীক্ষার ফলাফল অনির্ধারিত রইল। তাহলে ইনডিটারমিনেট মানে হচ্ছে অনির্ধারিত। ইনডিজেন্স মানে হচ্ছে দারিদ্র বা পভার্টি। তাহলে ইনডিজেন্স এর অ্যান্টোনিম হবে ওয়েলথ। ওয়েলথ মানে হচ্ছে ধন সম্পদ। তাহলে ইনডিজেন্স দিয়ে একটা সেন্টেন্স দেখি, দ্য চ্যারিটি সাপোর্ট ফ্যামিলিজ ইন ইনডিজেন্স। চ্যারিটি বা দান দারিদ্রপূর্ণ পরিবারগুলোকে সহায়তা করে। ইনডিজেন্স মানে হচ্ছে দারিদ্র। ইনডোলেন্ট হচ্ছে অলস বা লেজি। তাহলে ইনডোলেন্টের অ্যান্টোনিম হবে হার্ড ওয়ার্কিং। He remained indolent all weekend. তিনি পুরো সপ্তাহান্তে অলস রইলেন, মানে পুরো সপ্তাহ জুড়ে কাজ না করে বসে রইলেন। তাহলে ইনডোলেন্ট মানে হচ্ছে লেজি। ইনার্ট মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ বা জড় বা স্থির। লেকিং পাওয়ার টু মুভ। ইনার্ট আমরা কেমিস্ট্রিতে পড়ি ইনার্ট গ্যাস, যে গ্যাসটা কারোর সাথে বিক্রিয়া করে না, তার মানে হচ্ছে নিষ্ক্রিয়, জড়, স্থির, কারোর সাথে ঝামেলায় জড়ায় না। তাহলে ইনার্টের অ্যান্টোনিম হবে অ্যাক্টিভ। এটা দিয়ে একটা সেন্টেন্স দেখি আমরা, দ্য কেমিক্যাল রিমেইনড ইনার্ট অ্যাট রুম টেম্পারেচার। দ্য কেমিক্যাল রিমেইন ইনার্ট অ্যাট রুম টেম্পারেচার। রাসায়নিকটি কক্ষ তাপমাত্রায় স্থির রইল। 179 ওয়ার্ড হচ্ছে ইনজেনিয়াস। আবার একটু বলি ইনজেনিউয়াস। আর ইনজেনিউয়াস মানে হচ্ছে সরল। আমরা পূর্বের একটা পর্বে 153 নাম্বার ওয়ার্ডটা দেখছিলাম, গোললেস। গোললেস হচ্ছে সরল, বা নেইভ বা ট্রাস্টিং, মানে যে হচ্ছে চতুরতা জানে না। তাহলে ইনজেনিউয়াস হচ্ছে সরল বা নির্দোষ, নেইভ। তাহলে এটার অ্যান্টোনিম হবে কানিং, মানে হচ্ছে ধূর্ত। আমরা এভাবে বলি কানিং ফক্স। হি ওয়াজ এ কানিং ফক্স। সে খুবই ধূর্ত ছিল, ধূর্ত শেয়াল ছিল।
তাহলে কানিং হচ্ছে ধূর্ত, ইনজেনিউয়াস হচ্ছে সরল বা নির্দোষ। একটা সেন্টেন্স দেখি, দ্য চাইল্ড ওয়াজ ইনজেনিউয়াস অ্যান্ড বিলিভড এভরিওয়ান। শিশুটি খুব সরল ছিল এবং সবাইকে সহজে বিশ্বাস করে ফেলত। তাহলে আমাদের শেষ ওয়ার্ডটা দেখি আজকের, ইনহেরেন্ট। ইনহেরেন্ট মানে হচ্ছে স্বাভাবিক বা অন্তর্নিহিত বা সহজাত। ফার্মলি established by nature or habit। আর ইনহেরিট মানে যেটা হচ্ছে আমাদের ন্যাচারালি আমাদের সবার মধ্যে থাকে। এক একজনের সহজাত প্রবৃত্তি এক রকম, কেউ কাউকে হেল্প করতে চায়, আবার কেউ খুব একটা নিজ থেকে হেল্প করতে চায় না, ক্ষতি করতে চায়। তাহলে যার যেমন সহজাত প্রবৃত্তি, তার মানে এটা আমরা সিনোনিম হিসেবে ইনেট পড়তে পারি অথবা ইনহেরেন্ট। তাহলে ইনহেরেন্টের অ্যান্টোনিম হচ্ছে অ্যাকোয়ার্ড, মানে যেটা আমার কাছে সহজাত ভাবে নেই, যে এই স্বভাবটা আমার সহজাত নেই, আমার অ্যাকোয়ার করতে হচ্ছে বা অর্জন করতে হচ্ছে কোনো একটা কিছু চর্চার মধ্য দিয়ে। আর ইনহেরেন্ট যেটা, ওটা আমি চর্চা করা ছাড়াই আমি পূর্বপুরুষদের থেকে ইনহেরেন্ট করে নিলাম। যেমন আমাদের ব্রাউন স্কিন, আমরা যারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আছি, সবাইকে দেখে সবাই মানে বাইরের দেশের মানুষজন ইন্ডিয়ানই, আপনি কি ইন্ডিয়ান, এই ধরনের একটা প্রশ্ন করে জিজ্ঞেস করে। সো এই স্কিন কালারটা আমরা ইনহেরেন্ট করছি কোত্থেকে? আমাদের পূর্বপুরুষদের থেকে। তো এরপর আমাদের যে অর্জনটা, জ্ঞান অর্জনটা, সেটা আমরা পড়াশোনার মধ্য দিয়ে অর্জন করছি। সো এটা হচ্ছে অ্যাকোয়ার্ড নলেজ। তাহলে ইনহেরেন্ট দিয়ে আমরা যদি একটা সেন্টেন্স দেখি, কিউরিসিটি ইজ ইনহেরেন্ট ইন হিউম্যান নেচার। কৌতূহল মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য, বা কৌতূহল মানুষের স্বভাবের অন্তর্নিহিত বা সহজাত একটা প্রবৃত্তি। তাহলে প্রথম থেকে আমরা একটু রিভাইজ করি ওয়ার্ডগুলো 3 বার। ইনকোয়েট হচ্ছে আংশিক বা প্রাথমিক। ইনকনগ্রুইটি হচ্ছে অমিল বা অসঙ্গতি। ইনকনসিকুয়েন্সিয়াল মানে হচ্ছে তুচ্ছ। ইনকর্পোরেট হচ্ছে সংযুক্ত করা বা সংহত করা। ইনডিটারমিনেট হচ্ছে অনির্ধারিত। ইনডিজেন্স হচ্ছে দারিদ্র। ইনডোলেন্ট হচ্ছে অলস। ইনার্ট হচ্ছে জড় বা স্থির। ইনজেনুয়াস হচ্ছে সরল বা নির্দোষ। ইনহেরেন্ট হচ্ছে স্বাভাবিক বা অন্তর্নিহিত সহজাত। ইনোকিউয়াস, এটা যদিও আজকের না, আমরা আবার একটু রিপিট করি। ইনকোয়েট হচ্ছে আংশিক বা প্রাথমিক। ইনকনগ্রুইটি হচ্ছে অমিল বা অসঙ্গতি। ইনকনসিকুয়েন্সিয়াল হচ্ছে তুচ্ছ। ইনকর্পোরেট হচ্ছে সংযুক্ত করা বা অন্তর্ভুক্ত করা। ইনডিটারমিনেট করা মানে হচ্ছে অনির্ধারিত। ইনডিজেন্স মানে হচ্ছে দারিদ্র। ইনডোলেন্ট মানে হচ্ছে অলস। ইনার্ট হচ্ছে জড় বা স্থির। ইনজেনুয়াস হচ্ছে সরল বা নির্দোষ। ইনহেরেন্ট হচ্ছে স্বাভাবিক বা অন্তর্নিহিত। লাস্ট টাইম একটু রিপিট করি। ইনকোয়েট হচ্ছে আংশিক বা প্রাথমিক। ইনকনগ্রুইটি হচ্ছে অমিল। ইনকনসিকুয়েন্সিয়াল হচ্ছে তুচ্ছ। ইনকর্পোরেট হচ্ছে সংযুক্ত করা। ইনডিটারমিনেট হচ্ছে অনির্ধারিত। ইনডিজেন্স হচ্ছে দারিদ্র। ইনডোলেন্ট হচ্ছে অলস। ইনার্ট হচ্ছে জড় বা স্থির। ইনজেনুয়াস হচ্ছে সরল বা নির্দোষ। ইনহেরেন্ট হচ্ছে স্বাভাবিক বা অন্তর্নিহিত। তো কমেন্ট সেকশনে আপনারা একটা ট্রাই করতে পারেন, ইনজেনুয়াস দিয়ে একটা সেন্টেন্স মেক করে দেখতে পারেন এটার মতো করে। এটা যদিও সিম্পল একটা সেন্টেন্স, আপনারা কম্পাউন্ড অথবা কমপ্লেক্স ফর্মে একটা সেন্টেন্স তৈরি করতে পারেন। ইনজেনুয়াস হচ্ছে সরল বা নির্দোষ। আমরা নেক্সট ক্লাসে 181 থেকে 190 পর্যন্ত ওয়ার্ডগুলো দেখবো।